এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আমাদের মনসুন ইন কেরালা সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মুন্নারের ডে 3 আর পুরো কেরালাতে ডে 4। তো মুন্নারে আজকে থার্ড ডেতে আমরা কি কি সাইট সিন করব সেটাই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, চলো আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকেও কিন্তু আমরা প্রায় অনেকটা সকালবেলা উঠেছি, প্রায় 6:30টার অ্যালার্ম দিয়ে বেডে একটুখানি আড়মোড় কাটতে কাটতে 6:45টায় ঘুমটা ফাইনালি ভাঙলো। কারণ আজকেও আমাদের টার্গেট ছিল 8টার মধ্যে বেরিয়ে পড়া, আর যেরকম ভাবা সেরকমই করতে হবে, কারণ আইটেনারিটা বেশ বড়, পুরো দিন লেগে যাবে। আজকে আমরা থেক্কাডি ডিরেকশনে যাব, কি কি সাইট সিন করবো সেগুলো তো বলবোই। তার আগে একটুখানি বলে রাখি, আগের 2-3টে ব্লগে, লাস্ট 3-4টে ব্লগে তোমরা কোচিন ডিরেকশন আর কোয়েম্বাটুর ডিরেকশন দেখেছো, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও। তো কোচিন ডিরেকশনের ট্রিপগুলো করতে করতেই আমরা মুন্নারে ঢুকেছি, আর তার পরের দিনকে মানে লাস্ট এপিসোড দুটোতে দেখেছো আমরা কোয়েম্বাটুর ডিরেকশনে কি কি করেছি। তার মধ্যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক আমি আই বাটনে লিঙ্ক করলাম, এটা কিন্তু কোয়েম্বাটুর ডিরেকশনের একদম মেন একটা সাইট সিন। আর আজকে আমরা থেক্কাডি ডিরেকশনের জন্য বেরোচ্ছি। তো থেক্কাডিও যাওয়ার জন্য তোমাদের কিন্তু ওই মুন্নার টাউনটার ওপর দিয়েই আসতে হবে। এসে ডান হাতে একটা রাস্তা চলে গেছে যেটা থেক্কাডি ডিরেকশনের দিকে যাবে, জিপিএস দিয়ে ভালোভাবেই পুরোটা তোমরা ট্র্যাক করতে পারবে। আর যেই তোমরা মুন্নার টাউনটা ছাড়বে, থেক্কাডি ডিরেকশনটা কিন্তু অসম্ভব সিনিক। আমরা কোয়েম্বাটুর ডিরেকশনের থেকেও আমি তো এটা বলবো, এটা মানে এতটাই সিনিক যে তোমরা পুরো আজকের এই জার্নিটা দেখলেই সেটা বুঝতে পারবে। এখানে চা বাগান দিয়ে ভর্তি, রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, মানে অসম্ভব ভালো, একদম স্মুথ। তোমরা যদি চাও এই রাস্তাটায় সেলফ ড্রাইভের অপশনও কিন্তু নিতে পারো, খুব এনজয় করবে। পুরো এক একটা ভ্যালি ভিউ ক্রস করে করে তোমরা এই মুন্নারের একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স আজকে এই থেক্কাডি রুটে আমার লেন্সের থ্রু করতে পারবে। মুন্নার যদি তোমরা ভালোভাবে ঘুরতে চাও 3 নাইট তো মিনিমাম, তবে 4 নাইট হলে আরও ভালো হয়। আমরা 3 নাইটে যা যা কভার করেছি আমি একটা তার কম্বিনেশন ভ্লগ, একদম লাস্টে একটা আলাদা করে এপিসোড, একদম শর্টে প্রত্যেকটা সাইট সিন ডে 1 ডে 2 করে একটা ভ্লগ পাবলিশ করব। তবে এটা তো একদম ডেলি ভ্লগের মতো, তাই রোজ সকাল থেকে উঠে কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আজকেও আমরা যেরকম বললাম 6:45টার মধ্যে উঠে 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে 7:30টার ভেতরেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, আর 8:15টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বেশ কিছু সাইট সিন প্ল্যান্ড আছে, যেরকম সবসময়ই হয়। থেক্কাডি ডিরেকশনে যা যা ইম্পর্টেন্ট সাইট সিন আছে আমরা সেগুলো আজকে করব। তবে যেটা সবার আগে শুরু করব সেটা হচ্ছে লকহার্ট টি এস্টেট দিয়ে। লকহার্ট টি এস্টেটের এই বাদিকে দেখো টি মিউজিয়ামটাও রয়েছে, তোমরা যদি চাও এই টি মিউজিয়ামেও কিন্তু ভিজিট করতে পারো। আমরা করিনি বিকজ এটা ইন্টারেস্টের ওপর, তোমাদের যদি কিভাবে চা পাতাগুলোকে প্রসেসিং করা হয় সেটা দেখার থাকে, তোমরা এই টি মিউজিয়ামটা ভিজিট করতে পারো, যেটা ভিউ পয়েন্টের কিছুটা আগেই পড়বে। আর তারপরে সোজা একটুখানি এগিয়ে গেলেই তোমাদের পড়বে হচ্ছে লকহার্ট টি এস্টেট, যেটা আর একটুক্ষণের মধ্যেই তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এই যে সামনে টোলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও চালু হয়নি, তবে খুব শিগগিরই চালু হবে। কত টোল তাই জন্য এক্ষুনি বলতে পারলাম না, কারণ আমাদের কোনো টোলই লাগেনি। আমাদের এই টোল গেটটা থেকে আর মাত্র 5 মিনিট দেখাচ্ছে আমরা লকহার্ট টি গার্ডেনের যেটা স্পট ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের থেকে জাস্ট আর কিছুক্ষণ দূরেই রয়েছি। আর জার্নিটা তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না, এটা এতটাই সুন্দর। গাছগুলো সব অসম্ভব সবুজ হয়ে গেছে বৃষ্টির জন্য, চারপাশের এই মেঘগুলো পুরো নিচে নেমে এসেছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে, জাস্ট অসম্ভব সুন্দর।
কথা বলতে বলতে আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা কিন্তু মুন্নার থেকে বেশ কাছে, হার্ডলি তোমরা 30 মিনিটসের মধ্যেই এই পয়েন্টটাতে পৌঁছে যেতে পারো। আমাদের হোটেল থেকে খুব বেশিটা সময় লাগেনি। তো আমরা কি ভাবছি, এখানে অ্যাকচুয়ালি তোমাদের একটা প্রপার ভিউ পয়েন্ট, মানে একদম তোমরা টি গার্ডেনের নিচে অবধি নেমে যেতে পারো, যেটা আমরাও যাব। তবে এখন আগে যেগুলো একটু দূরে দূরে সাইট সিনস আছে সেগুলো সবার আগে করে নেব, করে নিয়ে তারপরে এই পয়েন্টটাতে আসবো। তো এখন এখানে আমরা কিছুটা স্টপ দিলাম, এই ভিউটা একটু এনজয় করব, আর দুজন মিলে বেশ কিছু সেলফিজ আর ফটো তুলেছি। স্ট্যান্ডগুলোকে, মানে এই মোবাইল স্ট্যান্ডটা যে কি কাজের হয়েছে, দুজনের বেশ কিছু ফটো একা একাই তুলে ফেলেছি। তো সেই সব কিছু করে আমরা এবার আবার সামনের দিকে এগোবো, বিকজ আমাদের আজকের আইটেনারিতে লোখার টি এস্টেট, এরপরে আছে হচ্ছে একটা গ্যাপ ভিউ, যেটা আমরা এই দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি পুরো দুটো পাহাড়ের মাঝখানের একটা ভিউ, এটার জায়গাটার নাম হচ্ছে গ্যাপ ভিউ। এইটা দেখবো আগে, এটা দেখে নিয়ে আরও এগোবো। একটা ওয়াটারফলস আছে, সেটাও এখন দেখবো। তো গ্যাপ ভিউটা আগে তোমাদেরকে একটা ঝলক দেখাই, যদিও আশপাশটা খুব একটা পরিষ্কার নয়। আমি মানে এটাই আমার অ্যাকচুয়ালি খুব মানে প্রবলেম বলে মনে হয় ইন্ডিয়ান ট্যুরিজমের জন্য। এত সুন্দর সুন্দর জায়গা, তুমি জাস্ট ভিউটা দেখো, কিন্তু প্রচুর কোকাকোলার ক্যান, প্লাস্টিক বটলস, নোংরা সব কিছু ফেলে রেখেছে। আদারওয়াইজ যদি এটা পুরো পরিষ্কার থাকতো, মানে ইন্ডিয়ার কাছে নেই এমন বোধহয় কিছুই নেই। এত সুন্দর ভিউ, মেঘগুলো পুরো একদম কাছে নেমে চলে এসেছে। তো এই ভিউটা কিছুটা এনজয় করলাম। গ্যাপ ভিউ এনজয় করে এই যে সামনের এখানে দেখতে পেলে গার্বেজের পুরো একটা স্তূপ। তো এখান থেকে এবার আমরা এগোবো। এরপরে আমাদের প্ল্যান আছে একটা ওয়াটারফল, যেটা হচ্ছে ছিন্নাকানেল ওয়াটারফল। আমি জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কি না, তবে রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই মনে হচ্ছে যে দাঁড়িয়ে পড়ি। যেদিকেই দাঁড়াচ্ছি ওদিকেই একটা ভিউ, এদিকে দাঁড়ালে এদিকে ভিউ, ওদিকে দাঁড়ালে ওদিকে ভিউ। মানে এই পুরো জার্নিটা আমি ভীষণ এনজয় করেছি। রাস্তাটা দেখলে তো তোমরা বুঝতেই পারছো, এটা অ্যাকচুয়ালি সেলফ ড্রাইভের জন্য একদম পারফেক্ট। এটা যদি একটা সেলফ ড্রাইভ কার নিয়ে বা নিজেদের গাড়িতে আসতাম, তাহলে এর আলাদাই মজা হতো। আর ম্যাডি মাইলোর সঙ্গে থাকলে তো কোনো কথাই নেই। এই জায়গাগুলো এত সুন্দর, প্রত্যেকটার ব্যাকড্রপেই দাঁড়ালেই মনে হবে একটা ভীষণ সুন্দর ফটো আসবে। তো আমরা এখন কিছুটা এগোচ্ছি। ছিন্নাকানাল ওয়াটারফলস আমাদের এখান থেকে আরও 10 কিলোমিটার মতো। লখার টি এস্টেট আর হচ্ছে গ্যাপ ভিউ, এই দুটো একদমই কাছাকাছি ছিল। বাট এরপর ওয়াটারফলসটা দেখতে যাব, তারপরে আরও একটা প্ল্যান আছে, সেটাও করব। তো চলো আগে ওয়াটারফলসটা দেখে নিই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ছিন্নাকানাল ওয়াটারফলসে। ছিন্নাকানাল ওয়াটারফলস দেখে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য এগিয়ে চললাম। সেটা হচ্ছে আরাইনাঙ্কাল ড্যাম। আমি জানি না প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক করছি কি না, তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে স্পেলিংটা দিয়ে দিয়েছি। তোমরা 4টে পয়েন্টই যেগুলো আজকে দেখাচ্ছি তার পুরো ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নামগুলো। তো তোমরা সেগুলো জিপিএসে সার্চ করে নিও। দেখো এখানে ভিউ দেখে সবাই রিলস বানাচ্ছে আর কীরকম পাগলের মতো নাচছে। আর এই পুরো জার্নিটাই অ্যাকচুয়ালি এত সিনিক। আমি বারবার এই কারণেই বলছি, তোমাদের কাছে যদি প্রভিশন থাকে, যদি ড্রাইভিং তোমরা জানো, ডেফিনেটলি এটা সেলফ ড্রাইভ করো। কারণ এখানে একদম গাড়িও খুব কম, পাহাড়টা অনেকটা প্লেনের মতোই, খুব বেশি টার্নিংস নেই, রোড কন্ডিশন ভীষণ ভালো। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো একদম স্মুথ রোড, পুরো প্রপার লাইন করা রয়েছে। তো কোনো রকম প্রবলেম হবে না। এই পুরো জার্নিটা তোমরা ইজিলি এনজয় করতে পারবে, আরও বেশি ভালো লাগবে। আর বলতে বলতে দেখো এরকম একটা ক্লাউডি ওয়েদার হয়ে গেল, মানে এত ম্যাজিক্যাল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই যে আমরা বুঝতে পারছি না যে আমরা কি করব। এর মাঝখানে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় র্যান্ডম দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম রাস্তাটা, মেঘগুলো এত কাছাকাছি চলে আসছে। আর তারপরে বললাম যে না, একটু দাঁড়িয়ে দুজন মিলে বেশ কিছুক্ষণ জাস্ট শুধু ওয়াক করেছি আর জাস্ট দেখেছি, চোখ জুড়িয়ে যতটা দেখা যায়।
দার্জিলিংয়ের রাস্তায় এরকম কুয়াশা ঘেরা ট্রিপ এর আগেও আমি বেশ কয়েকবার করেছি, তবে বিশ্বাস করো এই রকম টাইপের ফিলিং কিন্তু হয়নি। কারণ দার্জিলিংয়ে একটু গা ছমছম করে, বিকজ রাস্তাটা তো এতটা ভালো নয়। কিন্তু এখানে মানে ভয় তো লাগছেই না, উল্টে মনে হচ্ছে কেন যে সেলফ ড্রাইভের অপশানটা নিলাম না। আর বলতে বলতে আজকে আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে এসেছি। থার্ড না, সরি, এটা হচ্ছে আমাদের ফোর্থ পয়েন্ট। ফার্স্ট আমরা লোখার টি এস্টেট করলাম, তারপর গ্যাপ ভিউ দিয়ে একটা ভিউ দেখলাম, ছিন্নাকানেল ওয়াটারফল করলাম, আর এখন চলে এলাম আনাইরানকাল ড্যাম। হ্যাঁ বাপরে, নামগুলো যে কি কঠিন, কিভাবে যে এটা প্রোনাউন্সিয়েশন হয় তাও তো মনে হচ্ছে ঠিকঠাক করলাম না। এটা বেসিক্যালি একটা ড্যাম, আর এখানে বোটিংয়েরও অপশন রয়েছে। তবে আমরা যেই টাইমটাতে গেলাম ড্যামের জলটা অ্যাকচুয়ালি অনেকটাই কম ছিল। ড্যামের জলটা যখন পুরোটা ছাড়া হয় তখন এখানে বোটিংয়েরও অপশন আছে। আর প্লাস আরও একটা জিনিস যেটা শুনলাম, এখানে কিন্তু এলিফ্যান্ট, এটা যেহেতু থেক্কাডি ডিরেকশনে, তো থেক্কাডি ডিরেকশনে না তোমরা এলিফ্যান্ট প্রচুর দেখতে পাবে যদি পুরো থেক্কাডি রুটে ট্রিপ করো। আমরা তো থেক্কাডিতে থাকিনি, তো এখানে নাকি এলিফ্যান্ট পুরো চলে আসে, আগের দিন রাত্রিবেলাতেও এসেছিল। তো যাই হোক, আমরা এখানে 50 রুপিস করে এন্ট্রান্স ফিস দিয়ে ঢুকে পড়লাম। আর এখানে গাড়ি পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা রয়েছে, অনেক বড় এরিয়া। আমরা যেহেতু এগেন অনেক সকাল সকাল স্টার্ট করেছি, তার একটা যেটা সব থেকে বড় বেনিফিট, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমরা বেশ খালি পেয়েছি। এখন ঘড়িতে প্রায় ওই 10:30 মতো বাজে। আমাদের মেজর 4টে পয়েন্ট কভার হয়ে গেছে। তবে লোখার টি এস্টেটটাতে তো আবার যেতে হবে, কারণ ওখানে আমরা এন্ট্রি নিইনি। ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, প্লাস পুরো টি গার্ডেনের ভেতরটাও আমরা ঘুরে ঘুরে দেখবো, তো ওইটাও করতে হবে। আর এরপর একটা, যেটা আমি নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখাবো, একটা টলেস্ট পিকে জিপ সাফারি করতে হবে, আমরা যার জন্যই রাদার এত আগে বেরিয়েছি। তবে এখন আগে এই ড্যামটা এনজয় করি। এখানে ভিউটা অসাধারণ, আমরা বসে বসে জাস্ট কিছু করিনি, গল্প করেছি আর এই ভিউটা উপভোগ করেছি। এখানটাতেও মেঘগুলো প্রায় চলে এসেছে, আর পুরো একটা ভ্যালির ভিউ আছে। আর এখানে তোমরা মানে যদি একটু মেঘলা এরকম দিনে, রোদের মধ্যে কিন্তু আসলেই কোনো জায়গাগুলোই ভালো লাগবে না। যেহেতু ওয়েদারটা এত ভালো পেয়েছি, পুরো একটা মেঘলা ওয়েদার, এক ফোঁটাও রোদ নেই, তাই জন্য একটা আলাদাই মাত্রা যোগ করেছে। আজকে যে মানে এই যে সময় আমরা ট্রাভেল করছিলাম জুলাই মাসে, এই সময়টাতে আমি বলবো মনসুন অ্যাকর্ডিং অ্যাকচুয়ালি একদম বেস্ট, মানে জুনের এন্ড আর জুলাইয়ের একদম বিগিনিং। খুব বেশি মনসুনে আবার একটু প্রবলেম হতে পারে, তবে এই সিজনটা তোমরা কিন্তু ডেফিনেটলি প্ল্যান করতে পারো। কেরালা ঘোরার একটা আলাদাই মাত্রা যোগ করে এই ওয়েদারটা। আমরা এখানে জাস্ট কিছু না করে জাস্ট দুজন বসেছিলাম বেশ কিছুটা টাইম। আর যেহেতু হাতে অনেকটা সময় আছে, আমাদের আর জাস্ট 2টো পয়েন্ট আছে, যার মধ্যে পিকটাতে যেতে আমাদের প্রায় 4-5 ঘন্টা লাগবে। তো ওটা আমরা মেন যেটা সেকেন্ড হাফে করব। লাঞ্চ আজকে বিশেষ কিছু আমাদের করার নেই, হেভি ব্রেকফাস্ট করেই আমরা যে কোনো ট্রিপ স্টার্ট করি, আর তারপরে আবার বিকেলে হোটেলে ফিরে খাই। লাঞ্চ আমরা ঘুরতে বেরোলে যেদিনকে প্রচুর সাইট সিন করার থাকে, সেদিনকে আমরা খুব একটা প্রপার লাঞ্চ করি না, ব্রেকফাস্টটা খুব হেভি করে নিই, আর দরকারও পড়ে না, তারপরে গিয়ে আবার ডিনার করি। আর এখানে দেখো আমরা এবার ফিরবো আর কি নেক্সট স্টপের দিকে। এই দুজন চলে এসেছে দীপকের কাছে আদর খেতে। তো আমি বললাম যে শুধু আদর করলে কি হবে, যখন দুজন এসেছে অ্যাকচুয়ালি এরা চলে আসে, শুকছে দেখছো, কামড়াচ্ছে আবার পাটাকে, তো এরা চলে আসে গন্ধ শুকে শুকে, ঠিক বুঝতে পেরে যায়, মানে অন্য 10 জন থাকলেও ঠিক যার বাড়িতে ডগি আছে, পেটস আছে, তাদের কাছেই চলে আসে। মা আর মেয়ে দুজন মিলে চলে এসেছে। আর এখানে আমি বললাম যে দাঁড়া তাহলে একটু ওদেরকে বিস্কিটস দিয়ে দিই, তো আমি ডেকেছি, দুজন মিলে নাচতে নাচতে চলে এলো আমার কাছে। এবার দুজনে বিস্কিট খাবে। পুচকেটা ভীষণ পাজি, সব কটা পুচকেই এরকম পাজি হয়। তো বিস্কিট দিয়ে তারপর আমরা এগোবো। আগে ওদেরকে বিস্কিটস খাইয়ে, পিছনে আরও একজন এসছে, তবে সে আবার খুব একটা কাছাকাছি আসছে না। এই দুজনের একেবারে ভীষণ এনার্জি। ও আচ্ছা, এখন এও চলে এলো, 3 জন মিলেই চলে এসেছে। 3 জনকে বিস্কিট টিস্কিট খাইয়ে তারপর আবার এগোবো।
সবকটা পয়েন্ট করতে করতে মোটামুটি কিন্তু 12:30 ঘড়ির কাঁটায় বেজে গেছে। কিভাবে যে 4 ঘন্টা মতো চলে গেল বুঝতেই পারা গেল না। খুব রিল্যাক্স করে আর খুব মজা করে ঘুরছি। আজকে সবকটা সাইট সিন আমার ভীষণ ভালো লাগছে। তার একটা রিজন হচ্ছে আমার মেন যেটা সাইট সিন জিপ লাইনিং, কলুকুমালাই পিক, এইগুলো আমাকে করতেই হবে। তো সেটা করার জন্য আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। আর পুরো ট্রিপের এটা একটা হাইলাইট। তো এই পুরো রুটটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তবে এখন চলো সবার আগে আমরা লোকহাট টি এস্টেটটাকে ভালো করে ঘুরে দেখি। ওয়েদারটাও আমাদের খুব সাপোর্ট দিচ্ছে। যখন যখন বৃষ্টি দরকার তখন ঠিক বৃষ্টি হচ্ছে। আর যেহেতু এখন টি গার্ডেনের ভেতরে যাব, তাই জন্য হুট করে বোধহয় বুঝতে পেরে বৃষ্টিটা পুরো কমে গেল। আমরা এখন স্টপটায় চলে এসেছি। এখানে দেখো চা কি করে প্লাকিং করে তুলে নিয়ে ওরা যাবে। আর এটার মধ্যে দিয়ে পুরো ট্যুরিস্ট অ্যালাও। তো এখানে একটা ছোট এন্ট্রান্স ফিজ আছে, যেটা পে করে এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে আমরা সোজা এই টি এস্টেটের ভেতরে ঢুকে পড়বো। বাইরে থেকে দেখলাম বেশ কিছু কর্পস নিয়ে টিকিট কাটার পরে তুমি অ্যাডিশনাল কিছু টাকা দিতে হবে। পার ফটো আই থিঙ্ক 200 টাকা করে নিয়েছিল, আমার খুব একটা মনে নেই। 100 বা 200 টাকা এরকম একটা কিছু চার্জেস নেয়। তাতে ওরা তোমাকে এইরকম বিভিন্ন পোজে এখানে ছবি তুলে দেবে। আমরা তুলেছি। তারপরে এবার দেখে মনে হচ্ছে একটা ফানি ব্যাপার, কিন্তু মেমোরিগুলো তো ক্রিয়েট করতেই হবে, তাই না? ফার্স্টে তো এখানে দুজন মিলে বেশ কিছুটা সময় হাঁটলাম। আর তারপর একজন ফটোগ্রাফার দাদাকে কথা বলে বার্গেন যদিও খুব একটা করিনি, কারণ এগুলোই ওদের প্রফেশন, এটার ওপরেই ওরা জীবিকাটা নির্ভর করে। তো খুব ছোট না, কতই বা ট্যুরিস্ট আর প্রত্যেক দিন আসে আর ফটো তোলে। তো তাই জন্য খুব বেশি বার্গেন আমি করিনি। 2টো ফটো তুলেছি, তার জন্য 2টো ফটো সিলেক্ট করার জন্য মোটামুটি উনি 15-20টা ফটো তুলে দিয়েছে আমাদের। আর তারপর সেই 2টো ফটো ইনস্ট্যান্ট ওনারা প্রিন্টও দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে প্রিন্টও দিয়ে একদম রেডি করে দেবে। সেই সব নিয়ে আমরা আসবো। এখন দুজনে আপাতত পাগলামি করছি, কি বলছি কেই জানে। আর এরপর এখান থেকে বেরিয়ে তারপর নেক্সট স্পটের দিকে যাব। তবে যাওয়ার আগে এই জায়গাটাকে প্রাণ ভরে ফিল করে নিচ্ছি, টাচ করে নিচ্ছি, দেখছি, বিকজ এটা এতটাই সুন্দর, খুব 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 ভালো লাগছে। এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই বাড়িতে বসে এনজয় করতে করতে চা খাই। আর আমাদের ক্লান্তি দূর করে চায়ের এই টেস্টে কখনো মাথা ব্যথা ছাড়িয়ে দেয়। আর তাদের অবস্থা দেখো, এরম বৃষ্টিতে ভিজে খালি পায়ে রোজ এত করে চা পাতা তুলে নিয়ে প্রসেসিং করায়। সত্যি কত জনের কত ডিফিকাল্ট না এই কাজগুলো। আর ঘুরতে আসলে এগুলোই রিয়েলাইজ হয় যে সবাই কত রকম জীবিকার উপরে নির্ভরশীল। তো নিজেদেরকে মাঝে মাঝে সত্যি লাকি মনে হয় যে আমরা তো শুধু ঘুরতে আসছি, বাট রোজ এদেরকেই কাজগুলো করতে হচ্ছে। এই যে ফটো তোলার জন্য বলছিলাম, এই রকম জামা কাপড় পরিয়ে পোজ দিয়েছে। তো চলো আমরা এখানে এনজয় করি। আর এর পরের পার্টটা দেখার জন্য ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান।